হাই গাইস, আমার একটা নতুন মিনি ব্লগে তোমাদেরকে স্বাগত। তোমরা দেখতেই পাচ্ছ যে আমি বাপের বাড়ি এসেছিলাম। তো কী কারণে, সেটা হলো মামার বাড়িতে পুজো, সত্যনারায়ণের পুজো ছিল, তো সে কারণেই আসা আমার। এখানে পুজোর জোগাড় করছি, আলপনাও আমি দিয়েছিলাম, কিন্তু তখন না আমার ভিডিও সেভাবে করা হয়নি, আর কেউ ছিল না যে সেটা ভিডিও করে দেবে বলে। আলপনাটাও আমার দেয়া ছিল, আর আমার বোনরা মিলে জায়গাটা, ঠাকুরের আসন সমস্ত কিন্তু তারাই গুছিয়েছে। আর এখানে ফল কাটাতে আমার আরও বোনরা সবাই হেল্প করেছে, বৌদিদি হেল্প করেছে ফল কাটায়। আর এইভাবে আমরা সবাই মিলে পুজোর জোগাড় করেছি। আর এখানে আমরা সবাই বসে আছি, আমার মাসিমুনি, হ্যাঁ, বৌদিদি, বোনরা, ওখানে মামা বসে আছে। আরও একটা বৌদি এসেছিল পাশের বাড়ির, এটা আমার বোন যে কথা বলেই যাচ্ছে, এটা আমার মামার মেয়ে। আর ওখানে যে গোলাপি শাড়ি পরে, ওটা আমার মামি। এই যে পুরোহিত মশাই বসে পড়েছেন পুজোর জন্য। সমস্ত জোগাড় করা ছিল, সিন্নির জোগাড়ও করা ছিল, তাই কোনো রকম কোনো অসুবিধা হয়নি। আমরা খুব ভালোভাবে পুজোটা দিতে পেরেছি। সত্যনারায়ণের পুজোতে যা যা লাগে সমস্ত রকম দিয়ে খুব শান্তভাবে পুজো দেওয়া হয়েছে, এবং এই পুজোটা বিশেষত মন শান্ত করার জন্যই। আর ওই যে কানে ফোনটা নিয়ে, ওটা আমার দাদা। এই পুজো আরম্ভ হলো, এই যে সিন্নি মাখা চলছে। হ্যাঁ, তোমরা দেখে নাও, ভোগ দর্শনে বলে নাকি দুর্ভোগ কাটে, তো দর্শন করে নাও তোমরাও। তারপরে চলে গেছিলাম দুপুরের মেনুতে, যেটা ছিল ভাত আর শাক ভাজা, বড়ি এবং বাদাম দিয়ে, শুক্তো, ডাল আর আলু পোস্ত। কিন্তু আলু পোস্তর ভিডিওটা আমার নেওয়া হয়নি, কারণ আমি আলু পোস্ত খাইনি। আমার এই শুক্তো, শাক ভাজা, ডাল দিয়েই ভাত খাওয়া হয়ে গেছে। পোস্তটা নিইনি বলে আমার তোলা হয়নি। পোস্তটাও হয়েছিল, সবকটা খাবারই খুব সুস্বাদু ছিল। দেখা হচ্ছে আবার কোনো নতুন ব্লগে। টাটা।